সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। জেদ্দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে আমাদের হাজিরা যাতে সেখানে যে অবস্থান করতে পারে সেই ব্যবস্থাটা করেছে। হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যারা যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। দুটি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এই নির্বাচনে প্রথম পর্যায়ে বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালিটি নেই। কিছু কিছু জায়গায় ছোটোখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। 30 থেকে 40% ভোটার যদি উপস্থিতি হয়, বিএনপি ইলেকশনে নেই, ধান কাটার বিষয়টা তো আছে। এর ভেতরে যে উপস্থিতি, আমরা বলছি আমরা এটাকে সন্তোষজনক। তাদের সাথে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের দেশ থেকে যাতে দক্ষ জনশক্তি তাদের দেশে যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। নিউজ ব্রেক করার একটা প্রতিযোগিতার মধ্যে আমরা সবাই থাকি। এই প্রতিযোগিতাটা খুবই ভালো, কারণ এই প্রতিযোগিতা থাকলে যেটা হয়, জনগণ খুবই দ্রুততম সময়ে মূল্যবান সংবাদগুলি পাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে পড়ে এমন কোনো তথ্য আমরা সামনে নিয়ে আসবো কিনা যেটা বৃহত্তর স্বার্থের জন্য ক্ষতিকর, সেই পার্থক্য করাটা খুবই খুবই জরুরি।